আমরা মানুষ হিসেবে কেউই পারফেক্ট না, সবার কাছে পারফেক্ট হতে হবে এমনও না। আপনি মানুষের জন্য যতই করেন না কেন কখনোই পারফেক্ট হতে পারবেন না। আসলে যারা আপনাকে ভালোই বাসে না, পছন্দই করে না, হিংসা করে, তাদের কাছে কখনোই পারফেক্ট হতে পারবেন না। এবং পারফেক্ট হতে যেয়ে নিজের মনুষ্যত্বকে কখনো বিসর্জন দিবেন না। আপনি যেমন সবসময় তেমনই থাকার চেষ্টা করবেন, অন্যকে পারফেক্ট দেখাতে যেয়ে নিজের ভালোটুকু বিসর্জন দিয়ে তারপর দেখবেন নিজেই আর সুখী হতে পারছেন না। নিজের যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকেন। যাই হোক, ছোট মুখে বড় কথা বলে ফেললাম। যদি ভুল কোনো কথা বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। কিছুদিন আগে এই স্ট্যান্ডটা আপনাদের ভাইয়া এনে দিয়েছে ভিডিও করার জন্য। তবে সেই দিন যে ভিডিওতে দেখিয়েছিলাম আপুরা বলেছে ভালো মতো দেখতে পারেনি, এই জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। এটা কোনো অক্টোপাস স্ট্যান্ড না, এটা একটা এমনি নর্মাল ভিডিও করার স্ট্যান্ড। অক্টোপাস স্ট্যান্ডটা আমি ভুলক্রমে আমার বাবার বাসায় রেখে এসেছি। ওই স্ট্যান্ডটা আমি আবার যখন নিয়ে আসবো তখন দেখাবো। এই স্ট্যান্ডটা কিন্তু অনেকটাই আমার যে অন্য একটা স্ট্যান্ড আছে ডিএসএলআর ক্যামেরার, ওই স্ট্যান্ডের মতোই। এটা সব ধরনের ফ্যাসিলিটিস আছে। আর এই স্ট্যান্ডটার দাম নিয়েছিল মাত্র 300 টাকা, অথচ দাম অনুযায়ী মোটামুটি ভালোই। যারা একদম নতুন ব্লগিং শুরু করছেন তারা এই টাইপের স্ট্যান্ড দিয়ে বাসায় যে কোনো ধরনের ব্লগ তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ, বাইরের কোনো ভিডিওর জন্য এই ধরনের স্ট্যান্ড কিন্তু একদমই যোগ্য না, কারণ এগুলো খুব বেশি মজবুত না। যাই হোক, এই গরমে একটু প্রশান্তির জন্য হলেও বৃষ্টিটা অনেক অনেক প্রয়োজন। আলহামদুলিল্লাহ গতকাল কিন্তু আমাদের মানিকগঞ্জে বৃষ্টি হয়েছিল, তাই আবার আমার সবসময় বৃষ্টি হলে হাত দিয়ে পানি ধরতে অনেক ভালো লাগে। তবে একটা সময় ছিল বৃষ্টি হলে কেউই ধরে রাখতে পারতো না, সবাই মিলে গোসল করতে বের হয়ে যেতাম। আর মা ওই দিক দিয়ে রাগারাগি করতো আর বলতো ঠান্ডা লেগে যাবে, কিন্তু কে কার কথা শুনে সবাই মিলে বৃষ্টিতে গোসল করতাম, কি যে ভালো লাগতো। এখনো বৃষ্টি হলে গোসল করতে ইচ্ছা করে, মন অনেক খুশি হয়ে যায়। কিন্তু ওই যে দিনগুলো হারিয়ে গেছে, এখন আর চাইলেও গোসল করা যায় না। যাই হোক, বৃষ্টি হলেই সবসময় খিচুড়ি খেতে ইচ্ছা করে। তবে কালকের বৃষ্টিতে কিন্তু খিচুড়ি না, একটা অন্যরকম রেসিপি রান্না করেছি, সেটা হচ্ছে শুটকি মাছ। অনেকেই কিন্তু শুটকি মাছ নাম শুনলেই আগে নাক বন্ধ করে দেয়, কিন্তু আমার কিন্তু শুটকি মাছ খেতে বেশ ভালো লাগে। এখানে রয়না মাছ এবং ছোট ছোট কই মাছের শুটকি আছে, এগুলোকে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে কাঁটাগুলো বেছে নিয়েছি, এই জন্যই কিন্তু দেখতে এমন লাগছে। তবে কাঁটা বেছে নিলে খাওয়ার সময় কিন্তু কোনো রকম প্যারা থাকে না। আর সত্যি বলছি, রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। এতক্ষণ বকবক করতে করতে একটা কথা তো বলাই হয়নি। আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে নেক্সট ভিডিও তৈরি করতে। আর যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন। এছাড়া আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আবারও বকবক করতে করতে অনেক কিছু করা হয়েছে, ভিডিও সম্পর্কে কিছুই বললাম না। আমি কিন্তু শুটকি মাছের পাশাপাশি আজকে রাতে বড়া বানাবো এবং তরকারি রান্নার পাশাপাশি আমি অন্য একটা চুলায় বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বড়া দেখে তো আমার পান্তা ভাতের কথা মনে পড়ে গেল। আপনাদের কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে আমাকে জানাবেন। আমার কিন্তু পান্তা ভাত খেতে ভালোই লাগে, তবে মোটা হওয়ার ভয়ে খাই না। শুনেছি পান্তা ভাত খেলে নাকি তাড়াতাড়ি শরীর ফুলে যায়। যাই হোক, বড়া ভাজতে ভাজতে আমার কিন্তু রাতের রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গেছে। আর রান্না শেষে কিন্তু একদমই দেরি করিনি, গরম গরম খেতে বসেছিলাম। যাই হোক, রাতে খাবার খেয়ে আমিও আমার ঈদের ড্রেস দেখতে বসে গেছি। সত্যি কথা বলতে এই ড্রেসগুলো যখন আমি কিনেছিলাম তখন কিন্তু আমি শুধু ড্রেসের হালকা ডিজাইন দেখে নিয়েছি। আমি সালোয়ার বা ওড়নার কাপড় কোনোটাও খুলে দেখিনি। যদি রিজেক্ট বের হতো তাহলে তো একদম পুরাই বাস হয়ে যেত। একটা সময় ঈদ আসলেই ভাবতাম সবচেয়ে ভারী, সুন্দর এবং আনকমন ড্রেসটাই আমার কিনতে হবে এবং আমারটাই সবচেয়ে আনকমন এবং সুন্দর হবে। বড় হওয়ার সাথে সাথে ধারণা এবং চিন্তাভাবনা একদমই পাল্টে গেছে। এখন আর এত গর্জিয়াস ড্রেস ভালো লাগে না, এখন শুধু সুতি কমফোর্ট ড্রেসগুলোই ভালো লাগে। সেগুলোই কেনার চেষ্টা করি যেগুলো পরলে আমি অনেক আরামে কাজ করতে পারি, আরামে থাকতে পারি, ভালো লাগে। এই ড্রেসটাও কিন্তু সুতি, আমি সবগুলো ড্রেসই সুতি ড্রেস নিয়েছি। আর আমি এখানে এক্সট্রা 5 গজ লেস কিনে এই ড্রেসটাকে একটু ডিজাইন করার চেষ্টা করেছি। এখনকার পাকিস্তানি স্টাইলের যে কোয়ার্ড সেটগুলো আছে আমি চেষ্টা করেছি ওইরকম ভাবে মেক করার। এই সুতির দুইটা ড্রেসের দাম নিয়েছিল 1800 টাকা, কিন্তু মজুরিটা ছিল অনেক বেশি। আমার কাছে 300 টাকা করে রেখেছে, যেহেতু একদম ঈদের সামনে বানাতে দিয়েছি। এই ড্রেসটাও অনেক আগে বানানো হয়েছে, যেহেতু দেখানো হয়নি তাই ভাবলাম একবারে দেখিয়ে দিই। এটা ঢাকা থেকে নেওয়া হয়েছিল যখন আমি মায়ের অসুস্থতার কারণে ঢাকায় গিয়েছিলাম। তখন তো কোনো প্রকার ড্রেস ছিল না, তাই এই ড্রেসটা আপনাদের ভাইয়া কিনে দিয়েছিল। যেহেতু একদিনে দর্জি বানিয়ে দিতে পারবে না তাই আর বানানো হয়নি। যাই হোক, এটার সালোয়ার এবং হাতায় আমি লেস দিয়ে একটু ডিজাইন করেছি। কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।